আর এবার যে খবরের দিকে নজর রাখবো, নতুন ইনচার্জকে অফিসে ঢুকতে বাধা। কালনা বাস ডিপোতে বিক্ষোভ শ্রমিকদের। আগেও শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। ইনচার্জের বিরুদ্ধে একরাশ ক্ষোভ শ্রমিকদের। আজ অফিসে ঢুকতেই দিলেন না শ্রমিকরা। আমরা যা করছি শ্রমিকের স্বার্থে, আপনি কথা বলুন ওপর মহলে। আমাদের জেলা সভাপতি আছে, সেন্ট্রাল আছে, আপনি কথা বলুন, তারা বলতে আমরা ছাড়াবো। আপনি প্লিজ ভেতরে যাওয়ার চেষ্টা করবেন না স্যার, আপনাকে রিকোয়েস্ট করছি, এখনো রেসপেক্ট করছি, আপনি ভেতরে যাওয়ার চেষ্টা করবেন না। আপনি কথা বলুন, আমাদের জেলা সভাপতি যদি বলে যে ছেড়ে দিতে, আমরা ছেড়ে দেবো। নবকুমার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নবকুমার, অভিযোগটা ঠিক কি? দেখো, বিষয়টা হচ্ছে যে গত 3 মাস আগে তিনি অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছিলেন এবং আজকে তাকে আবার কৃষ্ণগঞ্জকে আবার এইখানে এই ডিপার্টমেন্টের ডিপো ইনচার্জ হিসেবে সেখানে জয়েন করানোর নিয়োগপত্র দিয়েছিল আধিকারিকরা, এবং তিনি সেই মতন ব্লকটাতে এসেছিলেন, কিন্তু বিক্ষোভের মুখে পড়েন। কারণ স্বজন পোষণের তার বিরুদ্ধে অভিযোগ, প্রচুর পরিমাণে তিনি নিজের ব্যক্তিদের ওখানে ক্যাজুয়াল স্টাফ হিসেবে ঢুকিয়েছেন এবং কর্মীদের উপর দুর্ব্যবহার, তাদের সাথে মানসিক নির্যাতন, এছাড়া তারা অনেক দুর্নীতির সাথে তিনি যুক্ত আছেন। বিভিন্ন রকম ভাবে প্রকাশ করতে থাকে এবং তাই জন্য তাকে গেটে গলায় দাঁড় করিয়ে তাকে রীতিমতন ভাবে আটকায়। কোন রকম ভাবে তাকে কৃষ্ণগঞ্জকে কিছুতেই ডিপো ইনচার্জ করা যাবে না, এই হিসেবে ক্ষোভ ত্যাগ করতে থাকে। বেশ, আমাকে বাধা দিয়েছে, আমি আমার হায়ার অথরিটি জানিয়েছি, ওনারা যা নির্দেশ দেবেন সেই মোতাবেক আমি কাজ করি। আজকে আপনি কটার সময় এসেছিলেন? 10:15। কোনো পর্যন্ত আপনি বসে রয়েছেন রাস্তায়? হ্যাঁ। পুলিশ আধিকারিকের সাথে কথা হয়েছে? কথা হয়েছে। তারা এসছেন, ওনারা এসছেন, দেখলাম এই পর্যন্ত। আপনার বিভিন্ন অভিযোগ তুলছে তারা যে আপনি দুর্নীতিগ্রস্ত এবং হচ্ছে কি তাদের ডিউটি দেন না ঠিক মতন। সেটা সময় সাপেক্ষের ব্যাপার, সময় কথা বলুন। আমি 5টা পর্যন্ত আছি, আমার হায়ার অথরিটি অর্ডার ছাড়া। আপনার ওপরে স্বজন পোষণের অভিযোগ আছে যে আপনার বাড়ির লোককে চাকরি দিয়েছেন, এই বিষয়ে কিছু বলবেন? না, আমি কোনো কথা এখানে বলতে রাজি নই, বললাম তো আপনাকে। ওনার সঙ্গে তো ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, তাহলে ওনার যে কার্যকলাপ, ওনার যে অ্যাক্টিভিটি বিগত দিনে উনি এখানে করে গেছেন, তার জন্য শ্রমিক ভাইরা আতঙ্কিত। তারা বাস চালাবে, উনি বাসটা চালাবে না। তারা কন্ডাক্টারি করবে, উনি কন্ডাক্টারিটা করবে না। তাহলে যারা বাস চালায়, যারা বাস ডিউটি করে, তারাও মানুষ, তাদেরও পরিবার আছে। তা একদিকে তাদেরকে যদি এইভাবে মানসিকভাবে নির্যাতন করা হয়, তাদেরকে যদি কাজের মাধ্যমে যদি বিভিন্ন রকমভাবে প্রেশার করা হয়, সেই আতঙ্কে তারা করছে। সংগঠনের পক্ষ থেকে আমরা যেটা চাইছি, দপ্তর, ডিপার্টমেন্ট এটা নিয়ে পুনর্বিবেচনা করুক।